আল্লাহ তোমার গুলাম এই মসজিদের ইমাম আল্লাহ শেষ রাকাতের শেষ আয়াতে পড়েছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ এই দুনিয়া থেকে উঠাই দেওয়ার সময় এই কলিমা শুনাইয়া দিও আল্লাহ। আল্লাহ তোমার এই পবিত্র কালাম শুনাই আমাদেরকে নিও আল্লাহ। আল্লাহ আজকে আমরা এখানে হাজির হয়েছি তোমার এই গুলামের জন্য, তোমার কাছে চাইতে। আল্লাহ আমাদের অন্তরের কি আরজ কি নিবেদন তুমি জানো। তুমি আলিম বিজাতিস সুদূর। ইয়া রাব্বুল আলামিন আমাদের ভাইটাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ শরীফ উসমান হাদিকে তুমি শহীদ হিসেবে কবুল করো। আল্লাহ তার কবরটাকে তোমার জান্নাতের নূর দিয়ে প্লাবিত করে দাও। রব্বুল আলামিন তার কবরের সাথে মাবুদ জান্নাতের একখানা জানালা খুলে দাও। আল্লাহ দুনিয়া বড় সাদামাটা জীবন যাপন করেছে। আল্লাহ গুলিবিদ্ধ হওয়ার রাতে তার বাসায় গিয়েছিলাম। আল্লাহ এই পর্যায়ের একটা মানুষ এত সহজ সরল জীবন যাপন করে না। আল্লাহ রব্বুল আলামিন সে পেরেশান ছিল জাতির মুক্তির জন্য। আল্লাহ তুমি তাকে মুক্তি দিয়ে দাও। আল্লাহ তার যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা বাস্তবায়নের যে জুয়াল আমাদের গাড়ে পড়েছে এটা বহন করার তৌফিক দান করো। আল্লাহ এই জাতির পূর্ণ আজাদের জন্য তাদের লড়াই ছিল। আল্লাহ আমাদের যুবকদের কলগুলা কলিজাগুলাকে তুমি মাবুদ যৌবনের শক্তি দিয়ে পরিপূর্ণ করে দাও। আল্লাহ ইমানের শক্তিতে বলিয়ান করে দাও। আল্লাহ দেশপ্রেম দিয়ে ভর্তি করে দাও। আল্লাহ দেশকে, জাতিকে, মানুষকে, তোমার সৃষ্টিকে ভালোবাসার শক্তি আমাদেরকে দান করো। আল্লাহ তার মা আজকে বিছানায় পড়ে গেছে। আল্লাহ তোমার বান্দাকে তুমি শান্তি দাও। আল্লাহ তুমি সাকিনা এনায়েত করো। আল্লাহ তার ছোট বোন, আল্লাহ তার আপনজন, তার অবসন্তান, তার সদ্য বিধবা কচি মেয়েটা, তার স্ত্রী, আল্লাহ আল্লাহ সে যখন গুলিবিদ্ধ হয় তার পাশে থাকা ভাই, আল্লাহ তার উপর আপন ভাই বোন, আপনজন, প্রিয়জন সবাইকে তুমি সাকিনা এনায়েত করো।